গুড ডে ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ট্যাগ কোশ্চেনের আলোচনায়, যেখানে আমরা আলোচনা করব বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে। তো চলুন আমরা প্রথম কোশ্চেনটি দেখে নিই। এখানে বলা হয়েছে দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট। তার মানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, স্টেটমেন্ট দেওয়ার পরে একটা কমা দেওয়া থাকে, একটা শূন্যস্থান দেওয়া থাকে, একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকে। তার মানে কারো সম্মতি বা কারো মানে ওপিনিয়ন জানতে চাওয়া হয় সবার শেষের দিকে। তাহলে আমাদের এখানে বলা হয়েছে আমরা যদি দেখি যে এম আই নট নামে একটা অংশ আছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা কি এটাকে এম নট বলে প্রকাশ করব? না। আমরা এটাকে এইন্ট আই বলে প্রকাশ করব? না। এখানে আমরা এম নট আই বলবো? না। আমরা কি বলবো? আরএন্ট আই। তাহলে আমি আবারও বলছি, এম আই নট এটাকে আমরা প্রকাশ করব কিভাবে? আরএন্ট, আর নট, বা এটাকে আমরা বলবো একসাথে আরএন্ট। এটাকে বলবো কি? একসাথে। তাহলে এটাকেও কিন্তু বলতে পারবো না, আমরা বলবো আরএন্ট, আরএন্ট আই। ঠিক আছে, আরএন্ট আই। তাহলে আমরা এখন বলতে পারি এখানে কি হবে আনসারটি? আরএন্ট। ওকে, তো চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। এবং পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছি সে কঠোর পরিশ্রম করে, তাই না? সে কঠোর পরিশ্রম করে, তাই না? তাহলে হি ওয়ার্কস হার্ড। এখন একটা বিষয় খেয়াল করুন তো, এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কি? অবশ্যই ডাজ, এবং ডাজ আছে বিধায় এখানে কি হয়ে গেছে? ওয়ার্কস হয়ে গেছে। তাহলে কি এখানে আমাদের ইজ নট কি মানায়? এটা মানায় না। আবার যদি দেখি যে হি ওয়ার্কস হার্ড, এখানেও কিন্তু আবার ইজ নট দিছে, এটা হয় না। আবার কোশ্চেন মার্ক মিসিং, এটা ভুল। হি ওয়ার্কস হার্ড, ডাজ নট হি, এটা হয়। হি ওয়ার্কস হার্ড, ডাজ নট ইট তো হয় না, আমাদের কি দিতে হবে? হি। তাহলে হি ওয়ার্কস হার্ড, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস বাই এস হয়ে গেছে, এবং এর সাথে কি আছে এখানে? ডাজ নট হি। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। সো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক আনসারটি হয়ে গেছে নাম্বার সি। ওকে, চলুন আমরা পরের কোশ্চেনের দিকে মুভ করি। আমি যদি পরের কোশ্চেনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তার মেয়েটি ভালো গান গায়। তার মানে এখানে কি? যে হিজ ডটার সিংস ওয়েল। ওকে, তাহলে এখানে ভার্ব কে? সিংস। তার মানে এখানে আমাদের সাহায্যক ভার্ব কি আছে? আমাদের ডাজ আছে। তাহলে আমাদের অবশ্যই ডাজ নট দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? ইজ নট। এটা একদম ভুল আনসার, এটা ভুল। আচ্ছা, হিজ ডটার সিংস ওয়েল, ওকে ফাইন, বাট এখানে কি আছে? ইজ নট শি। নো, এটা আমাদের ভুল। আবার দেখতে পাচ্ছি হিজ ডটার সিংস ওয়েল, ঠিক আছে, ডাজ নট শি, এটা আমাদের সঠিক আনসার। আবার এখানে হিজ ডটার সিংস ওয়েল, ঠিক আছে, ডাজ নট ইট তো আমাদের হবে না, কারণ এখানে আমাদের কি দিতে হবে? ডটার আছে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? সি ইউজ করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, আনসারটি দেওয়া আছে নাম্বার সি, হুইচ ইজ কারেক্ট। ওকে ভিউয়ার্স, তাহলে এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি আপনারা এখান থেকে সংক্ষিপ্ত একটা ধারণা পেয়েছেন। আমরা ট্যাগ কোশ্চেন রিলেটেড বিভিন্ন কোশ্চেন আনসারগুলো অন্যান্য সেশনে দিয়ে থাকি, এগুলো আপনাদের পরীক্ষাতে কারেকশন হিসেবেও আসতে পারে। তো এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কিত আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।